আসসালামু আলাইকুম। আমি হাবিব। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল লার্ন উইথ হাবিবে। আজকে আমরা দেখব কিভাবে সেল বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করবেন, কিভাবে ফন্ট সাইজ ও ফন্ট স্টাইল পরিবর্তন করবেন, সেল ব্যাকগ্রাউন্ড কালার ও টেক্সট কালার দিবেন, সেল বর্ডার কিভাবে করবেন এবং কাস্টমাইজ করবেন, এবং কিছু প্র্যাকটিক্যাল টিপ অফিসের কাজের জন্য, আপনার কাজ সহজ করার জন্য। তো প্রথমে আমরা দেখব সেল কিভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অথবা অন্যান্য অপশন করেন। প্রথমে আমরা যাব মার্কশিট, যেটা আমরা করেছিলাম। তো আচ্ছা, তার আগে আমরা কিভাবে সেল বর্ডার দিতে হয় সেটা আমরা প্রথমে দেখে নিই। তো আমি যদি দেখি আমার এই পর্যন্ত ডেটা আছে, আমি ধরে নিলাম এটা পুরো ডেটা সেট আছে, এবং এটা আমি আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম। প্রথমে আমি যেটা করব, প্রথমে বর্ডার অ্যাড করার ক্ষেত্রে প্রথমে আমি পুরো ডেটাটা আমি যেই জায়গাতে সিলেক্ট করতে চাই, যে জায়গাটা বর্ডার অ্যাড করতে চাই, সেখানে আমরা সিলেক্ট করে নিব। প্রথমে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা হোম, টোটাল রিবনের হোম ট্যাবের আন্ডারে ফন্টের এখানে আমি যদি অল বর্ডারে রাইট পাশে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করি। এখানে অনেকগুলো অপশন আছে। আমি যদি সিম্পলি অল বর্ডারে ক্লিক করি এবং অন্য কোথাও ক্লিক করি, এটা সব মানে অন্যান্য জায়গা থেকে একটু আলাদা হয়ে গেছে। তার মানে এখানে বর্ডার অ্যাড হয়ে গেছে। তো আমি যদি চাই, আমি যদি অন্যান্য বর্ডার অপশনগুলো দেখি, আমি চাচ্ছি যে আমি বর্ডার আবার আগের মতো কোনো বর্ডার থাকবে না, আমি আবার আগের মতো ক্লিক করব, নো বর্ডারে ক্লিক করব, বর্ডার চলে যাবে। আমি যদি শুধু নেমে অপশনে চাই, শুধু নামের এখানে বর্ডার থাকবে, অল বর্ডারে ক্লিক করব, বর্ডার চলে আসবে। তো এভাবে আমরা বর্ডার কিভাবে অ্যাড করতে হয় জানলাম, এবং বর্ডার কিভাবে রিমুভ করতে হয় সেটাও আমরা জানলাম। তো এটা আমরা জানলাম। এরপরে কিভাবে সেলের ব্যাকগ্রাউন্ড কালার ও টেক্সট কালার দেওয়া যায় সেটা আমরা দেখব। তো আমি সবগুলো সিলেক্ট করলাম, বর্ডার দিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে নামের যে জায়গাটা আছে, শুধু নামগুলো আমি রেড কালার দিব অথবা অন্য যে কোনো কালার দিব, টেক্সট কালারটা। তো আমি এখানে যদি ধরি, এখানে ফন্ট কালার, সো এগুলাকে একটা ফন্ট, এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে সাইডে ক্লিক করব। আমি যদি রেড দিতে চাই, রেড দিব, অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি রোল যেগুলো আছে, এটা ব্ল্যাক কালারই থাকবে বাই ডিফল্ট, কিন্তু এই পেছনের যে কালারটা আছে সেটা আমি চেঞ্জ করতে চাই। সো আমি যদি এখানে আসি, ওই ফন্টে যদি আসি, ফিল কালারে যদি আসি, আমি এখানে রাইট অ্যারোতে ক্লিক করব, এবং আমি আমি যেখানে নিতে চাই, আমি ধরলাম এই কালারটা নিতে চাই, আমি ক্লিক করব। এভাবে আমার রোলগুলো সিলেক্ট হয়ে যাবে এবং রোলগুলো কালার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি ফন্টের সাইজ পরিবর্তন করতে। ফন্টের সাইজ যদি পরিবর্তন করতে চাই, আমরা চাচ্ছি এটা ফন্টের সাইজ পরিবর্তন করতে। তো এখানে ফন্টের সাইজ মানে এই ফন্টের মধ্যেই আসলে ফন্টের এডিটের সব অপশনগুলো আছে। তো এখন আমরা যদি বাড়াতে চাই, এখানে ইনক্রিজ ফন্ট সাইজ দিব এবং ফন্ট বড় হতে থাকবে। যদি কমাতে চাই, এখান থেকে কমাতে পারবো, এবং ম্যানুয়ালি আমরা এখান থেকে টাইপ করতে পারবো। সে ফর এক্সাম্পল আমি 20 দিতে চাই, অনেক বড় হয়ে যাবে। সো আমি এখানে 15 দিতে চাই, দিতে পারবো। আমি যদি সবগুলো একসাথে সিলেক্ট করে 15 দিতে চাই, তাও দিতে পারবো। তো প্রথমে আপনার সিলেক্ট করতে হবে, আমরা যে কাজই করি না কেন প্রথমে সিলেক্ট করতে হবে এবং ওই অপশনে ক্লিক করতে হবে। এরপর এটা অটোমেটিক সে সেই কাজটা করে নেবে। এবং আমরা আগের ভিডিওতে যদি যেভাবে দেখেছি, আমরা যদি ক্লিক করে ডাবল ক্লিক করি, খুব শর্টকাটে এটা আমাদের ডেটা সেট রেডি হওয়া শুরু হচ্ছে। সো এভাবে আমরা করতে পারি। এখন আমি চাচ্ছি যে আবির নামটা আমি বোল্ড করতে যাচ্ছি, বড়, যাতে মানে পুরোটা আমি সিলেক্ট করব, করে বোল্ডে ক্লিক করলে, এখানে যে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে।
আমি চাচ্ছি হিমেল নামটা ইটালিক করতে, সিলেক্ট করব, ইটালিক ক্লিক করব। এখানে যেহেতু ইটালিক ক্লিক করার কারণে 7টা একটু রো অ্যাডজাস্ট হচ্ছে না, দেন আমি এখানে ডাবল ক্লিক করব, ও অটো অ্যাডজাস্ট নিয়ে নেবে। এবং আমি চাচ্ছি রাহুল, সিলেক্ট করব, আন্ডারলাইন করব, আন্ডারলাইন হয়ে গেল। সো অ্যাজ সিম্পল এজ ইট। তো আমরা যখন কাজ করব আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো খুব সহজ হয়ে যাবে আমাদের কাছে। এখন আমাদের লাস্ট বাকি আছে, আমরা এটা সিলেক্ট করব। এখন এখানে এখানে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো ফন্ট দেখাবে। আমি যদি সুবিধার জন্য এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসি, আমি যদি সিলেক্ট করি, আচ্ছা আমি যদি অর্ধেক সিলেক্ট করি 5 পর্যন্ত এবং এখানে ক্লিক করি, এখানে অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। আমি যেটাই দিতে চাই সেটাই চলে আসবে। সো আমি যেই দিতে চাই, আমি যদি এটা দিতে চাই একদম ডিফারেন্ট, ক্লিক করব, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে 1 থেকে 5 পর্যন্ত সিলেক্ট করছিলাম, এই জন্যই শুধু 1 থেকে 5 পর্যন্ত চেঞ্জ হয়েছে, এর নিচে আর চেঞ্জ হয়নি। সো আমি সবগুলোকে ক্লিক করলাম। আমি এভাবে ম্যানুয়ালি না দেখে, আমার যদি কোনো ফন্টের নাম জানা থাকে, আমি সেখানে ক্লিক করে আমি লিখি এরিয়াল, এন্টার দেই, অটোমেটিক এরিয়াল চলে আসছে। সো এইভাবে কাজগুলো আমরা করতে পারি। তো প্রথমে আমরা যে কোনো কাজে সিলেক্ট করব, করে আমি যদি এটা বোল্ড করলাম না, আমি এটাকে 12 করলাম, এখানে আমি নো ফিল দিলাম, এখানে আমি অটোমেটিক দিলাম। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, যেহেতু এটা টপ রো, আমি চাচ্ছি টপ রো হাইলাইটেড থাকবে এবং আমি চাচ্ছি এটা বোল্ড থাকবে। তো এইভাবেই আমরা এই কাজগুলো করতে পারি। যে কোনো কাজ করার আগে আমাদের প্রথমে ডাটা সিলেক্ট করতে হবে এবং সেই অপশনে ক্লিক করতে হবে, এবং আমি যখন ক্লিক করব অটোমেটিক এটা চেঞ্জ হতে থাকবে। সো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এখন আমি একটু এই ভিডিওতে একটু ইন্টারমিডিয়েট কাজ দেখাবো একটা, সেটা হচ্ছে আমি যদি চাই যে এই নেমের অপশন এইটা, এটার এই রো, এইটা এবং এইটা, এই দুইটা মানে এই কলামের দুই পাশে বোল্ড থাকবে, উপরে এবং নিচে কোনো বোল্ড থাকবে না। অর্থাৎ এখানে যেই বর্ডার লাইন আছে, এই বর্ডার লাইন এরকমই থাকবে, কিন্তু এই বর্ডার লাইনটা এবং এই বর্ডার লাইনটা একটু মোটা হবে। তো আমি প্রথমে এটা সিলেক্ট করব, এখানে আমি ক্লিক করব, এখানে এখানে অনেক অপশন আছে, এখানে শর্টকাট একটা অপশন আছে থিক আউটসাইড বর্ডার, এখানে যদি ক্লিক করি, এখানে উপরে নিচে চারপাশে একই রকম হয়ে যাচ্ছে। তো আমি যাচ্ছি না, আমি এটা নিব না, এটা নিব না, আমি এই দুইটা নিব, এইটা এবং এর উপরে যেটা হয়েছে সেটা নিব না। আমি যদি এখানে একটা রো অ্যাড করি তাহলে ভালো মতো বোঝা যাবে। আমি এটা যাচ্ছি না, এটা যাচ্ছি না, এইটা এবং এটা যাচ্ছি। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমি আনডু করলাম, প্রথমে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে বর্ডারের অপশনে ক্লিক করে মোর বর্ডারে ক্লিক করব। করার পরে এখানে আমাকে দেখাচ্ছে যে এটা হচ্ছে একটা রো এবং এটা একটা সেল, এদিকে রো এদিকে কলাম। সো আমি কোন ডটটা নিতে চাই? আমি যদি মোটা এই ডট নিতে চাই, আমি ধরে নিলাম আমি এই ডটটা নিতে চাই, ডটের এটা নিতে চাই, আমি কি কালার নিতে চাই আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমি ধরে নিলাম আমি রেড কালার নিতে চাই এবং এই ডটটা নিতে চাই। সেক্ষেত্রে আমি বলেছি যে এইটা এবং এইটা উপর এবং নিচে যা আছে তাই থাকবে। আমি এটা সিলেক্ট করার পরে আমি যখন এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব এবং ওকে দিব, অটোমেটিক আমার এইটা এবং এইটা সিলেক্ট হয়ে যাবে। এবং এই জিনিস আমি যে কোনো একটা সিঙ্গেল রো এর ক্ষেত্রেও করতে পারি। সো আমি ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি লাস্ট একটা দেখাই। আমি এখানে ক্লিক করলাম, একটা রোতে ক্লিক করলাম, করে এখানে ক্লিক করলাম বর্ডারসে, মোর বর্ডারসে ক্লিক করলাম, করে আমি এখানে এই কালারটা সিলেক্ট করলাম এবং ডাবল লাইন চাই,
আমি যদি এখানে 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 চারটাই চাই, ওকে দেই, শুধুমাত্র এটা হাইলাইট হয়ে গেল। এবং আরো কিছু অপশন আছে, আরো কিছু অপশন হচ্ছে, আমি সিলেক্ট করলাম, বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে যদি লাইন কালার শুধু এগুলো চেঞ্জ করতে চাই, সেটাও আমি চেঞ্জ করতে পারবো। সো আমি এখানে ক্লিক করব, যেসব জায়গায় ক্লিক করব ওটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। এই যে আমরা দেখতেছি, যেখানে ক্লিক করব সেখানেই এটা চেঞ্জ হতে থাকবে, এবং আমি যদি এখানে দেই এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবেই করবো। আর আমার যখন এটা আর প্রয়োজন নাই, আমি ইএসসি বাটনে ক্লিক করব, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এভাবেই আমরা আসলে ফন্টের কাজগুলো করতে পারি। আর আজকের এই টপিক, আজকে ফন্ট, এটাই আমাদের আলোচনা ছিল। তো আমরা সবই আলোচনা করলাম, এবং লাস্টে আমরা কিভাবে প্র্যাকটিক্যাল কাজটা করব সেটাও দেখলাম। আমাদের আসলে এখানে অফিসের কাজ যখন আমি করব, তখন আমার ফন্ট নর্মাল থাকাই থাকাই ভালো। তো আমি ওকে দিলাম, দেওয়ার পরে আমি এটা সিলেক্ট করে একটু বোল্ড করলাম। এটা আমি একটা 12 আনলাম। এরিয়াল হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়ার্কে এরিয়াল ইউজ হয়, এবং 12 এটা স্ট্যান্ডার্ড একটা নাম্বার। এবং এরপরে আমরা আরো দেখব কিভাবে ফরম্যাটিং এর কাজ করতে হয়, অ্যালাইনমেন্টের কাজ করতে হয়, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।